বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পড়ন্ত বিকেলে আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি। আজ আবার আর একটি নতুন এবং দর্শক বন্ধুদের অনুরোধের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকের বিষয়টি হলো ছোট্ট টবে কিভাবে একটি সুন্দর গাছ তৈরি করা যায়, ড্রাগন গাছ, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এবং স্বল্প মাটি ছাড়া এবং কী আরও পদ্ধতিতে এই ড্রাগন গাছ সুন্দরভাবে করা সম্ভব সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আপনারা যে টবটি দেখতে পাচ্ছেন, দেখুন কত ছোট। কাছ থেকে দেখাই, এইভাবে আমি যদি ভেতর মাপি, এই আমার এক বিদ্যার বেশি এটি হবে না, কিন্তু এতে ফল রয়েছে। দেখুন, এই দেখুন, আর কত ফল ধরেছিল দেখুন। এখান থেকে কাটা, এই দেখুন, এখানে দেখুন, নিচে এখানে দেখুন, এই দেখুন, এখানে এরকম, এবং ফুল রয়েছে দেখুন। এই দেখুন, এই একটি, ওই একটি, এখানে দেখুন আরেকটি। ঠিক আছে, শুধুমাত্র একটুকু টবে। কিন্তু বন্ধুরা, এতে একটি অসুবিধা কি, একটুকু টবে মাটিটি কিন্তু পরিবর্তন করতে আপনাদের একটু কষ্টই হবে, এবং সার দিতে এক সময় দেখুন আমি সার দিতে এই উপর অবধি চলে এসেছে এই লেভেলের। এরপরে কিন্তু এখানে আপনাদের যদি এই টবেই যদি গাছ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাদের একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটি কি, দেখুন, ফুল ফল যাতে গাছ ধরে রাখতে পারে, তার জন্য তো তার পুষ্টির প্রয়োজন অবশ্যই রয়েছে, এবং একটুকু ছোট টব থেকে সে কতটাই বা পুষ্টি সংগ্রহ করবে। তাই আপনাদের এই গাছকে ওপর থেকে খাবার প্রোভাইডেড করাতে হবে যদি ভালো ফলন পেতে চান। এটি আপনাদের আজ দেখানোর উদ্দেশ্য কি, যে এত ছোট টবেও ভালো গাছ হতে পারে। দেখুন ডালগুলি কত মোটা মোটা এবং সুন্দর। এই দেখুন, এখানে দেখুন বন্ধুরা, এই দেখুন ফল সেট হয়ে গেছে। এই দেখুন, এই গাছটি কত সুন্দর হয়েছে। দেখুন কত ছোট টব, দেখুন। হ্যাঁ, মানে এতই ছোট টব, আর এখানে হাত ঢুকে পরিষ্কার করাটাই কষ্ট। এমনি লাগিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এই দেখুন, ওখানে একটি ফুল, এখানে একটি ফল সেট হয়ে গিয়েছে। দেখুন, আপনারা চাইলে ছোট্ট টবেও করতে পারেন। দেখুন বন্ধুরা, এই ছোট্ট টবে যদি আপনারা ড্রাগন গাছ করতে চান, তাহলে কি করবেন, মাটি, আশা করি মাটির ব্যাপারে আপনারা কিছুটা হলেও অবগত রয়েছেন, তবু আমি বলে দিই। যদি উইদাউট মাটি করতে চান, তাও করতে পারেন। শুধু ভার্মি কম্পোস্টের উপর করতে পারেন, তারপর শুধু গোবর সারের উপর করতে পারেন, হ্যাঁ, এবং পোলট্রি লিটারের উপরও করতে পারেন। আমি তিনটে এসেই করেছি, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমে বলি, দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে ড্রাগন গাছের মেন রোগ ছত্রাক এবং গোড়া পচা, শিকড় পচার একটি রোগ রয়েছে। সেটি হচ্ছে ড্রাগন গাছের পক্ষে ক্ষতিকর। তাই আপনাদের এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুবই ভালো রাখতে হবে, যাতে জলটা পাস হয়ে যায় যতই বৃষ্টি হোক কিনা। এবং আপনারা যে লিকুইড ফার্টিলাইজার বলুন যেরকম, কিংবা জৈব লিকুইডগুলো বলুন যেরকম মানে সর্ষের খোলের জল, তারপরে আরও অন্যান্য যেগুলো আপনারা মাটিতে ইউজ করেন, সেগুলি যাতে দেয়া মাত্রই মাটিটি ভিজে থাকবে, কিন্তু নিচ দিয়ে এক্সট্রা জলটি বেরিয়ে আসবে। কারণ জল জমলেই গাছে পচন ধরবে, আপনার তাতে স্বাদের গাছটি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা ড্রেনটা যাতে খুবই ভালো হয়, ড্রেনেজ সিস্টেমটি, সেটি আপনারা নজরে রাখবেন। এরপরে বলি বন্ধুরা, দেখুন, মাটি আপনারা প্রথম অবস্থায় যদি গোবর সার দিয়ে করেন, তারপরে আপনারা গাছটি প্রতিস্থাপন করার পর আপনারা 2-3 মাস খাবার না দিলেও হবে। কেননা গোবর সার বলুন, ভার্মি কম্পোস্ট কিংবা পোলট্রি লিটার, যেটিই বলুন না কেন, এর মধ্যে যথেষ্ট পরিমাণে যে খাবার থাকে একটি চারা গাছকে বাড়তে, এই যেরকম এরকম দেখুন, এই চারা গাছকে বাড়তে যথেষ্টভাবে সাহায্য করবে। প্রথম অবস্থায় যদি আপনারা রাসায়নিক সার
বেশি বেশি করে দিয়ে গাছ প্রতিস্থাপন করেন তাহলে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। আর এক পদ্ধতিতে আপনারা যদি একান্তই রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে চেষ্টা করবেন যে মাটির সাথে রাসায়নিক সারগুলো মিশিয়ে বেশ 15 দিন না হলেও 1 মাস যদি সেটিকে মিশিয়ে ভালো করে এক জায়গায় ঢেকে সেটি শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে ফল আরও উন্নত মানের পাবেন। দেখুন বন্ধুরা, এগুলো আমার বড়, এগুলো রিং পোল সিস্টেমে করেছি আমি। দেখুন স্ট্রাকচারটা দেখুন, প্রথম থেকে দেখুন। আমার সব গাছের বয়স আমার ড্রাগন বাগানের সমান নয়, কেননা আমি হাতে যখন যেটি পেরেছি তখন সেটি লাগিয়েছি এবং পয়সা তো একবারে ইনভেস্ট করতে পারিনি, অল্প অল্প করে যখন যেটা সম্ভব হয়েছে সেটি করেছি। দেখুন ওর জন্য কিছুটা আলাদা, দেখুন একটি একটু বড়, একটু ছোট, যখন যেটি পেরেছি। এবং ড্রামগুলো দেখুন বন্ধুরা, ছোট জায়গাতে হবে এটা সত্য, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে একটু বড় জায়গায়, মানে মাটির পরিমাণটা একটু বেশি থাকলে কি হয়, গাছ তার জরুরি মোতাবেক আপনার পুষ্টিটা পেয়ে যাবে, তাতে খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, এই গাছটি দেখুন আমার কতটা বসি, দেখুন। তাতে আপনারা একটু বেশিও গাছ লাগাতে পারবেন। এবং এই জায়গাটা দেখুন, এটির দোষ নেই বন্ধুরা, এটাও আমার গাছটি যথেষ্ট বুসি ছিল, কিন্তু ঝড়ে অনেক খবর, প্রায় এ নিয়ে 13 বছরে 3-4 বার ঝড়ের সম্মুখীন হয়েছে, যার ফলে ভাঙতে গাছের আর কিছুই নেই। এই দেখুন এখান থেকে ভেঙেছে, এই দেখুন এখানে ভাঙা, এখানে ভাঙা, এই ভাঙা, এই ভাঙা, এইভাবেই ভাঙতে গিয়েছে। এই গাছটিও পড়ে গিয়েছিল, দেখুন, এই দেখুন। নাহলে আমার বাগানটি বেশ সুসজ্জিত হয়ে উঠেছিল, বিশেষ করে এই গাছগুলি। তো আরেকটি পদ্ধতিতে আপনাদের গোবর সারের ব্যাপারে বললাম। এই দেখুন এখানে দেখায় পোলট্রি লিটার, দেখুন এটা আমি ক্যারেটে করেছি, এটা ট্যালিজে করার চেষ্টা করেছি, দেখুন, কিন্তু আলাদা আলাদা করেছি, যে ভবিষ্যতে যদি ঘর করি তাহলে আপনার যদি একবারে ট্যালি সিস্টেম করে ফেলেন তাহলে গাছ কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমি এটা করেছি কেন, যে এটি আমি দুজন মিলে ধরে নিয়ে আমি দোতলার ছাদেও রাখতে পারবো। তার জন্য এক্সট্রা একটু খরচ হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এটি করা হয়েছে। চলুন আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এই জায়গাটি দেখুন, এটি আমি সরাচ্ছি, দেখুন এখানে শুধুমাত্র পোলট্রি লিটার রয়েছে, কিন্তু আপনারা কাঁচা কিংবা 2-1 মাসের পুরনো এটি কিন্তু ব্যবহার করবেন না। মিনিমাম 6 মাসের পুরনো বা 1 বছরের পুরনো হলে খুবই ভালো হয়, তাতে খুবই ভালো ফল পাবেন। দেখুন আমার গাছগুলি কিছুটা উপরের দিকেও উঠে গিয়েছে, টপের ওপরে, দেখুন। এবং এগুলি দেখুন ঝরঝরা হতে হবে। এই দেখুন এখানে দেখাই, দেখুন, এই দেখুন, দেখছেন কত সুন্দর, এতে যথেষ্ট পরিমাণে পুষ্টি রয়েছে, এই গাছটিকে বাড়তে সাহায্য করবে। এত গরমের মধ্যেও দেখুন, এটি আবহাওয়াটা ঠান্ডা হলে তখন ডালগুলো চওড়া এবং আরও একটু ভালো বাড়বে। তবে খুব শীতে গাছের গ্রোথ একটু কম হয়, আপনাদের ভাবনা চিন্তা করার সময় নেই। শীতটি কাটিয়ে যে হালকা গরম পড়বে তখন দেখবেন আপনাদের গাছ দৌড়াতে লাগবে। এটি হলো পোলট্রি লিটারে করা। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এটিতে আমি শুধু গোবর সারে করেছি। এই দেখুন এরকম ঝরঝরা হতে হবে। মালচিং দেওয়া কেন, এত গরমে যাতে বারে জল প্রয়োগ না করতে হয় গাছের গোড়ায়, এবং আর জল জমেও যাতে এই বৃষ্টির জলটি বেশি পড়ে যাতে মাটিটি কম্প্যাক্ট না হয়ে যায়, তার জন্য এই মালচিংটি ব্যবহার করা। এর অনেক উপকারিতাও রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলুন তারপরে দেখাই। দেখুন বন্ধুরা, আরেকটি যে পদ্ধতিতে আমি মাটি তৈরি করে গাছ লাগিয়েছি, এই গাছটিও দেখুন কত ডালপালা ছাড়ছে। এখানে কিন্তু অলরেডি ফ্রুট সেট হয়ে গিয়েছে। এটি আমার নতুন গাছ, তবু হয়েছে যেহেতু ডালটি একটু পুরনো। আমি বেশ গাছটি আনার পর বেশ 2-3 মাস আমার ছাদ বাগানে একত্রে রেখে দিয়েছিলাম, রুট বলটা খুবই ভালো তৈরি হওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন
শুধু বেশি জায়গায়, বড় জায়গায় শুধু লাগালে হবে না, রুট সিস্টেমটা যদি খুব ভালো তৈরি করতে পারেন তাহলে গাছটি খুবই ভালো তৈরি হবে। এটি বন্ধুরা এই আমার দেখুন, এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে কিন্তু আমি মানে মাটিটাকে অনেক সার দিয়ে মিশ্রিত করে তারপরে লাগিয়েছি। জৈবও রয়েছে, রাসায়নিকও রয়েছে, এবং পরবর্তীতে আমি অনেক সারও ব্যবহার করেছি, কেননা ড্রাগন গাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তা আপনারা খাবার দিলে তার ফলও দেখুন বন্ধুরা, ডালপালাগুলি দেখুন কত মোটা মোটা চওড়া চওড়া এবং কত সুন্দর দেখুন, সবুজ সতেজ। এই দেখুন ওখানে কুড়িও রয়েছে, এখানে ফল সেট হয়ে গিয়েছে। এটি আমার কোরিয়ান্ডারের গাছ। এখানে বন্ধুরা কিন্তু 6টি ভ্যারাইটি রয়েছে। আমি প্রত্যেকটা ক্যারেটে 6টি করে ভ্যারাইটি লাগিয়েছি, কেননা যেহেতু ছাদে স্বল্প পরিসরের মধ্যে লাগিয়েছি, তাই আমি যাতে আরও নিত্য নতুন ভ্যারাইটি প্রতিস্থাপন করতে পারি তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা। আপনারা একটি ক্যারেটে 2 থেকে 3টি, এর বেশি দেবেন না, তাহলে আরও ভালো হবে গাছ। বন্ধুরা এবার বলি, এখানে আমি যে মাটিটি তৈরি করেছি তাতে আমার গার্ডেন সয়েল ছিল। গার্ডেন সয়েল নিয়েছি, বালি অর্থাৎ ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালিটি দরকার হয় সেটি, তারপরে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, তারপরে রক, সিঙ্গেল সুপার ফসফেট মানে এসএসপি যেটা বলছে, আপনার সিলিকন নিয়েছি কিছুটা, মানে যেহেতু এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, গোবর সার ইউজ করেছি, মানে সমস্ত দিয়ে যে কোনটাতে ভালো হয় কি না অনেক ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে করা হয়েছে। হ্যাঁ, আশা করি ফলটি ভালোই পেয়েছি। দেখা যাক পরবর্তীতে কি হয়, তারও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এগুলি সব একত্রে মিক্স করে আমি 1 মাস রেখে দিয়েছিলাম একটি পলিথিন দিয়ে ঢেকে। তারপরে সেটি আমি রোদে একদিন শুকিয়ে নিয়েছি ভালো কড়া রোদে। তারপরে সেটি আমি দেখুন এরকম ছোট্ট টব, এরকম বালতি, সমস্ত কিছুতে আমি করেছি যখন যেটা পেরেছি। পরে যেহেতু এটা নতুন করছি তাই দেখুন এগুলো সব ক্যারেটে, এ দেখুন এর আগে এই সব বালতিতে করা। দেখুন প্রত্যেকটি আমার ছাদে মোট 120টিরও উপরে ভ্যারাইটি রয়েছে। এখনও সব ভ্যারাইটি এসে পৌঁছয়নি, মানে 120টির পরেও হিসেবে ধরতে গেলে এখন আর আশা করি 150-র কাছাকাছি চলে যাচ্ছে আমার ভ্যারাইটি। মানে এটা একটা নেশাতে পরিণত হয়েছে বলতে পারেন। এই দেখুন এই ফলটি দেখুন কতটা মনোরম, দেখুন বন্ধুরা কত বড়। এইভাবে দেখুন অজস্র ফল রয়েছে আমার ছাদ বাগানে। এইভাবে আপনারা মাটি তৈরি করুন এবং গাছটি দেখুন বন্ধুরা, আমি আরেকটি দেখাই। অনেক বন্ধুরা কী করেন, মাটি থেকে অনেক ডিপে এই গাছটি পুঁতে ফেলেন, যার ফলে এবং জল দেন। আসলে নতুন যারা প্রথম অবস্থায় আমরাও করেছি, কিন্তু যেহেতু আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি তা থেকে অনেক কিছু শিখেছি, তাই অতটা ভুল হয়নি সেটা বলবো না, ভুল হয়েছে, কিন্তু আমরা সেটা কভার করে নিতে পেরেছি। আপনারা দেখুন মানে শেকড়টা জাস্ট মাটির নিচে থাকে, সেইভাবে দিয়ে আপনারা লাগিয়ে দেবেন, এরকম সাপোর্ট দেবেন একটা, কোনো অসুবিধা হবে না, খুবই ভালো। কেননা ড্রাগন গাছের শিকড় উপরের দিকে ভাসে। আপনার খাবার দিবেন, যত খাবার দেবেন দেখবেন এটি খাবারটি একটু উপরের দিকে আসবে, শিকড়ও উপরের দিকে আসবে, নিচের দিকে খুব কম যায়। হায়েস্ট আপনার 1 ফুট, এর বেশি ড্রাগনের শিকড় নিচে প্রবেশ করে না। তাই এরকম সতর্কতা অবলম্বন করে আপনারা গাছ লাগাবেন, খুবই ভালো ফল পাবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি আজ না বাড়িয়ে অবধি রাখছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।